নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক বজরা শাহী মসজিদ। প্রায় ৩০০ বছরের পুরনো এই মসজিদ বাংলাদেশের অন্যতম ইসলামী প্রাচীন স্থাপত্য নিদর্শন। ইতিহাস অনুযায়ী ১৭৪১ সাল থেকে ১৭৪২ সালের দিকে জমিদার আমানুল্লাহ প্রায় ৩০ একর জমির উপর এই মসজিদটি নির্মাণ করেন। তিনি দিল্লি শাহী মসজিদের আদলে এই মসজিদটি তৈরি করেন, যা বাংলাদেশের মোগল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। মসজিদটির দৈর্ঘ্য ১১১ ফুট, প্রস্থ ৭৪ ফুট, উচ্চতায় ২০ ফুট। ৩টি বিশাল গম্বুজ ও ধনুকাকৃতির প্রবেশপথ মসজিদটিকে দিয়েছে রাজকীয় রূপ। ভিতরে বাইরে পুরো মসজিদে রয়েছে মার্বেল পাথরের কারুকাজ। কিবলার দিকের দেওয়ালে সূক্ষ্ম মিহরাব আর অলংকার এখনও মোগল শিল্পরীতির সাক্ষী বহন করে। প্রবেশপথে রয়েছে ৩টি ধনুকাকৃতির দরজা আর উপরে ছোট কয়েকটি গম্বুজ। মসজিদের ভেতরে দেওয়াল জুড়ে রয়েছে আরবি ক্যালিওগ্রাফি, ফুলপাতার নকশা এবং সূক্ষ্ম খোদাই করা পাথর। প্রতিটি দেওয়ালের উপর থাকা অলংকার আজও সেই ঐতিহাসিক সময়ের ছোঁয়া মনে করিয়ে দেয়। মুঘল সম্রাট মোহাম্মদ শাহর অনুরোধে সৌদি আরব থেকে আগত মাওলানা শাহ আবু সিদ্দিক প্রথমে ইমাম হিসাবে দায়িত্ব পালন শুরু করেন। বর্তমানে তার সপ্তম পুরুষ ইমাম হাসান সিদ্দিক এই মসজিদের ইমামতির দায়িত্ব পালন করছেন। মানুষ বিশ্বাস করেন এখানে নামাজ আদায় করলে মনের বাসনা পূর্ণ হয়, তাই দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে নামাজ আদায় করেন ও দোয়া করেন। ১৯৫২ সালে প্রথমবার মসজিদটি সংস্কারণ করা হয় এবং ১৯৯৮ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসাবে ঘোষণা করেন। আজ এই মসজিদটি বাংলাদেশের ঐতিহাসিক সংরক্ষণের প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। নোয়াখালীর মাইজদি শহর থেকে ১৫ কিলোমিটার দূরে বজরা শাহী মসজিদ। মাইজদি থেকে স্থানীয় বাস, সিএনজি, অটোরিকশা করে সহজে পৌঁছানো যায় বজরা শাহী মসজিদে। প্রায় ৩০০ বছরের পুরনো এই বজরা শাহী মসজিদ শুধু নামাজের স্থান নয়, এটি নোয়াখালীর গর্ব, ইতিহাস এবং ঐতিহ্যের প্রতীক।